মঞ্চ থেকে একটা অ্যানাউন্সমেন্ট করলেন যে কিছু টাকা স্যাংশন হয়েছে ড্রেন পরিষ্কার। লিলুয়ার দীর্ঘদিনের এই সমস্যা, কোথায় কোথায় ড্রেন পরিষ্কার হবে, কিভাবে হবে কাজ? দেখো, রবীন্দ্র সরণি থেকে আমাদের যেটা জলার মাঠ সেখানে 12 লক্ষ টাকা এবং পটুয়াপাড়া ভুজংধর লেন এবং শৈলেন্দ্র লেনে 20 লক্ষ টাকা ইতিমধ্যেই সরকার স্যাংশন করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে। এবং লিলুয়ার জলের সমস্যা আগের থেকে কমেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তা সত্ত্বেও এবছর যেহেতু একটা হিউজ রেনফল হয়েছে, সর্বত্র জলের সমস্যা, কিছু জায়গায় এখন সমস্যা আছে এবং সেটা কেএমডিএ এই অক্টোবর মাস থেকে মহানালার যে ডিসিল্ডিংয়ের কাজ শুরু করবেন, তাতে করে এই সমস্যাও কমে যাবে এবং আগামী বছর লিলুয়ার মানুষ স্বস্তি পাবে, এটা আমি ভরসা দিচ্ছি, কারণ মাথার ওপর মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। বালি মিউনিসিপ্যালিটি তো দায়িত্বেই ছিল এখানকার ড্রেনের এতে, আপনি পৌর প্রশাসক হওয়ার পর অনেকগুলোই কাজ হচ্ছে, তো কি মনে করছেন এর আগে কি কাজের মধ্যে কিছু গাফিলতি ছিল? চেষ্টা করেছেন তারাও, কিন্তু হ্যাঁ, যা প্রয়োজন সেই অনুযায়ী আরও কাজ করার প্রয়োজন ছিল এবং আগামী দিনে আমরা চেষ্টা করব যাতে সেই জায়গাটা আমরা পৌঁছতে পারি, যাতে মানুষের কষ্ট আমরা লাঘব করতে পারি। এবং বারবার বলছি, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মাথার ওপর আছেন এবং তার যে আদর্শ, যে মানুষের জন্য কাজ করার এবং যে সদিচ্ছা, যে ঐকান্তিক প্রচেষ্টা, সেই আদর্শকে পাথেয় করে আমি নিশ্চিত যে আমরা আরও উন্নততর পরিষেবা বালি পৌরসভার নাগরিকদের দিতে পারবো। ফান্ড বলতে গেলে বালিতে এখন মাইনাস, কি বলবেন এই বিষয়তে? ফান্ড আসবে কিছু কিছু, যেমন আমাদের ওন ফান্ড জেনারেট করার কিছু কিছু জায়গা আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি গত 7-10 দিন ধরে। আশা করছি তাতে আমাদের ফান্ড কিছুটা রেজ হবে এবং কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যেগুলো খরচা হচ্ছিল, হয়তো অতটা এফেক্টিভ আমি রেজাল্ট পাচ্ছিলাম না আমরা, তো সেটা আমরা একটা কথা বলে সিদ্ধান্ত নিয়েছি। আমরা চেষ্টা করব যে কস্টটাও একটু করে যদি কাটিং করতে পারি, তাহলে আমাদের এই ফিনান্সিয়াল যে বার্ডেনটা কমবে পৌরসভার ওপর এবং আগামী দিনে পৌরসভা, বালি পৌরসভা তরতর করে এগিয়ে যাবে উন্নতির দিকে।